আপনি কি জানেন একসময় যখন ইউরোপের অনেক শহর রাজনৈতিক অস্থিরতা এবং জ্ঞানের সংকটে ডুবেছিল, তখন ইউরোপের এক শহরে জ্ঞানের আলোর বিপ্লব হয়েছিল। বলতে পারবেন সে শহরটির নাম কি? বা আরো বলতে পারবেন কেন ইবনে সিনাকে জ্ঞান বিপ্লবের নায়কদের মধ্যে একজন ধরা হয়ে থাকে? সবকিছু বিস্তারিত বলছি কালার ক্যানভাসের রমাদান সিরিজের এপিসোড 4-এ। তো চলুন শুরু করি। ইউরোপের সেই শহরের নাম ছিল কর্ডোবা, যেটি ছিল দশম শতাব্দীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটি, যেখানে ছিল সবচেয়ে রাজকীয় লাইব্রেরি অফ কর্ডোবা, যেখানে শুধু ধর্মীয় গ্রন্থ ছিল না, ছিল গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, চিকিৎসা বিজ্ঞানের বই, এমনকি বিজ্ঞানী অ্যারিস্টটল ও প্লেটো এর কাজও সেই লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। আরো অবাক করা বিষয় ছিল, তখন ইউরোপের অনেক লাইব্রেরিতে কয়েক ডজনের বেশি বই পাওয়া যেত না, কিন্তু লাইব্রেরি অফ কর্ডোবাতে তখন বই ছিল লাখে। আর কর্ডোবা শহরের পাশাপাশি জ্ঞান বিপ্লবের আরেক নায়ক ছিলেন ইবনে সিনা। কারণ 980 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এই পারস্যের পণ্ডিত মাত্র 18 বছর বয়সে রাজ চিকিৎসক হন এবং তার লেখা বই দ্য ক্যানন অফ মেডিসিন 600 বছরের বেশি সময় ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল টেক্সট বুক হিসেবে পড়ানো হতো। অর্থাৎ ইউরোপের রেনেসার আগে ইবনে সিনার জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর এই অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনার কারণে ইবনে সিনাকে জ্ঞান বিপ্লবের নায়ক বলা হয়। আর এটাই ছিল আজকের এপিসোডের হিস্ট্রি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনি লাইব্রেরি অফ কর্ডোবা বা ইবনে সিনা সম্পর্কে জানতেন কিনা। আর পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। আর ইনস্টা, টিকটক, ইউটিউব যেখান থেকে দেখে থাকেন না কেন ফলো এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন। তো দেখা হবে আবারও, কিন্তু আজ এ পর্যন্তই।